মহাসপ্তমীর দিনে এক মানবিক উদ্যোগ নিল একতা সমবায় সমিতি। মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিণ ও বরিদপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সহযোগিতায় সমিতির পক্ষ থেকে মোট 40 জন অসহায় ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই মহৎ কর্মসূচি এলাকায় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এই দিনেই আরও এক হৃদয়স্পর্শী উদ্যোগে এগিয়ে আসে একতা সমবায় সমিতি। এলাকার বাসিন্দা অনিমেষ বিশ্বাস, যিনি বর্তমানে 2টি কিডনি বিকল হওয়ার কারণে চরম আর্থিক সংকটে ভুগছেন, তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনিমেষের চিকিৎসা খুবই ব্যয়বহুল। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তাকে কিছুটা হলেও সহায়তা করবে বলে আশা করছি। আজকের কর্মসূচি আপাতত যেটা চলছে, দুস্থদের পাশে যে সমিতি বস্ত্রদান করছে এবং আর্থিকভাবে যারা পীড়িত বা যাদের প্রয়োজন রয়েছে তাদের সহায়তা চলছে। এরপরে আমাদের কালচারাল নৃত্য অনুষ্ঠান রয়েছে, ক্লাসিক্যাল ডান্স রয়েছে, আর আগামী দিনে অন্যান্য অনুষ্ঠান রয়েছে। আর আমরা এমনি সামাজিকভাবে যেটা আমরা সারা বছর থাকি, ঠিক আছে, মানে এর সাথে তো পুজো কমিটির সাথে আমাদের ক্লাবও রয়েছে, উদয় সংঘ ক্লাব যেটা রয়েছে। আমরা তো সারা বছরই মানুষের পাশে থাকি, মানুষের প্রয়োজনে আমরা আমাদের সবসময় আমাদের যে সদস্যরা রয়েছে 24 ঘন্টা আমরা তাদের সার্ভিসের জন্য অ্যাভেলেবেল থাকি। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি? আমাদের কর্মসূচি মানে কোনটা, এইটার না বস্ত্র বিতরণ, এটা তো অবশ্যই মানুষের, মানে সবার তো আর্থিক অবস্থা ভালো নেই। তো আমরা চাই যে যাদের মোটামুটি আর্থিক অবস্থা একটু খারাপ, তাদের মুখেও যেন এই মানে মায়ের যে পুজো, এই পুজোতে যাতে একটু হলেও হাসি ফোটাতে পারি, তাদের মনে যেন একটু শান্তি বা মনে করে যে আমরাও সমাজের সাথে, অন্যদের সাথে আমরাও আছি। তারা যেন নিজেদের মানে দুঃখী এবং মনে না করে যে আমরা অন্যদের থেকে আলাদা বা আমরা আর্থিকভাবে পিছিয়ে আছি বলে আমাদের পুজোতে সামিল হতে পারবো না বা করবে না, সেই জিনিসটাতে মানসিকতা তাদের না হয়। সেই জন্য আমরা সবাইকে নিয়ে সবার সাথে আনন্দটা উপভোগ করতে চাই এই কদিনে। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি? আমাদের আগামী দিনের পরিকল্পনা এটাই রয়েছে যে আমাদের আরো যে নৃত্য অনুষ্ঠান রয়েছে, আর একটা ব্যান্ড রয়েছে, আর যেটা অন্য আর এমনি সামাজিকভাবে যেটা থাকে, মানে কি যে বস্ত্র মশা বা পরিষ্কার পরিচ্ছন্ন গাছ লাগানো, এগুলো তো আমরা করতেই থাকি। আর অনুষ্ঠানের ব্যাপারে যেটা রয়েছে সেটা আমাদের একটা ব্যান্ড রয়েছে ভালো, কলকাতা থেকে আসলে, আর নৃত্য অনুষ্ঠানই আছে। আগামী বছরেও কি আপনারা এই কর্মসূচি চালিয়ে যেতে চান? হ্যাঁ, কর্মসূচি এটা শুধু চালিয়ে যাবো না, আমরা চেষ্টা করবো না, এটা দৃঢ়ভাবে আমাদের বিশ্বাস যে থেকে আমরা আরো দীর্ঘ এবং বড় আকারে এটা আমি করবো। এটা অ্যারাউন্ড 50 মানে 50 জনের মতন রয়েছে। এই আমাদের মহেশডাঙ্গা ক্যাম্প, বরিদপুর, এই মেইন এই দুটো এরিয়াই রয়েছে। না না, দুস্থ আর অসহায়দের, কারণ এদেরই তো প্রয়োজন রয়েছে ব্যাপারটা। কারণ যাদের আর্থিক মানে ভালো অবস্থা, তাদের আপাতত তো দরকার নেই, তাদের সেই টাকাটা যদি আরো দুস্থদের পিছনে খরচ করা যায় বা আরো বেশি করে দেওয়া যায়, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা অনেক জায়গায় দেখেছি যে পুজোর আগে এই ধরনের কর্মসূচি করে থাকে, আজকের মেইন আমাদের এখানে বিশেষ করে আমাদের পুজোটা তো অষ্টমী থেকে, মানে অষ্টমীতে আমরা অঞ্জলি দিতে যাই সব, মানে আমাদের যে আরো মানে গ্রামে আরো 2-3টে পুজো হয়। আমরা সকালবেলা কি করি যে আমরা মায়ের ভোগ নিয়ে পুজো পরিক্রমা করি, ঠিক আছে। আমরা অন্য মানে পুজো প্যান্ডেলে যাই, তারা আমাদের এখানে আসে। তো মেইন আমাদের যে উদ্দেশ্যটা, ঠিক আছে, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের সাথে যে হৃদ্যতা এবং আরো ভাবে মানে মানুষের সঙ্গে যোগাযোগ করা, সেটা আমাদের মেইন উদ্দেশ্য অষ্টমীতে, ঠিক আছে। তো আজকে সপ্তমীতে দেওয়ার কারণ এটা হচ্ছে যাতে কালকে তারা এই বস্ত্রটা পরে আমাদের সাথে সামিল হতে পারে। এইখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, যেটা এই এলাকায় বাড়ি অনিমেষ বিশ্বাস, যার দুটো কিডনি ড্যামেজ হয়েছে। এটা একটা ভালো কোশ্চেন মানুষের মনে আসতেই পারে যে আমরা বোধহয় প্রচার করার জন্য করছি। অ্যাকচুয়ালি প্রচার আমাদের সত্যি উদ্দেশ্য রয়েছে, কিন্তু নিজেদের জন্য নয়, ওর জন্য প্রচারটা করা, যাতে একটু বড় মঞ্চে যদি প্রচারটা বা যদি দেওয়া হয় আরো মানুষের কাছে পৌঁছাবে, আরো মানুষ দেখবে, তারা আরো মানে অন্য যারা আছে তাদেরও ইচ্ছা হবে যে জিনিসটা আমরা ওর পাশে দাঁড়াই। এটা যদি ওর বাড়িতে বসে বা মানে অল্প সংখ্যক মানুষের সামনে করতাম, হয়তো জিনিসটা জানতে পারতো না। এখন তো প্রচারটা প্রয়োজন ওর, ঠিক আছে, প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে, আর তবে মানুষ আর্থিকভাবে সহায়তা করলে ওর উপকার হবে। সেই কারণে আমরা এই মঞ্চটাকে আজকে ওর জন্য ব্যবহার মানে করলাম।
তাই এখানে সরি বিশেষ বিশেষ অতিথি অতিথি হিসেবে হিসাবে এখানে আমাদের মানে প্রাক্তন সেনাবাহিনীর লোক রয়েছেন, মানিক রঞ্জন বিশ্বাস, আরও যারা রয়েছে মানে সমাজসেবক রয়েছেন, রবীন বিশ্বাস রয়েছেন, আরও মানে আর আমি তো এখানকার সব মানে ক্লাবের সম্পাদক আর পুজো কমিটির, আমি নিজেকে বিশেষ বলছি না, মানে এই রয়েছে। আর যারা আপাতত আর সমবায় সমিতির সদস্যরা রয়েছে। তাই আপনার নাম করছেন আমার নাম কিষাণু বিশ্বাস, আমি এই পুজো কমিটির প্রেসিডেন্ট, আর যে উদয় সংঘ ক্লাব রয়েছে তার আমি সম্পাদক। আমরা সকলের প্রতি আবেদন জানাই, আপনারা যেন এই লড়াইয়ে অনিমেষের পাশে দাঁড়ান এবং যতটা সম্ভব অর্থ সাহায্য করেন। উদ্যোক্তাদের মতে সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে একটু হাসি ফোটানো। এই ধরনের উদ্যোগে আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা জানান।